নিশ্চয়ই বুঝতে পারলেন আপনারা যে ঠিক কি অবস্থায় কোথায় দাঁড়িয়ে আছে এখনো সন্দেশখালী। এক অদ্ভুত জায়গা, এক অদ্ভুত রাজ্য, যেখানে সন্দেশখালীতে বিরোধী দলনেতা যাবেন না, বিরোধী দলের কোনো নেতা, কোনো কর্মী, কোনো সমর্থক যেতে পারবেন না। সন্দেশখালীর মহিলারা রাজ্যপালের কাছে নিজেদের অত্যাচারের কাহিনী বলবো না, কাহিনী বললে সত্যি ওদেরকে ভয়ঙ্কর রকম ছোট করা হয়, নিজেদের অত্যাচারের হাড় হিম করা বর্ণনা দিতে যেতে পারবেন না। শিউরে ওঠার মতো ঘৃণ্য জঘন্য এই অপরাধগুলোর কথা বলতে যেতে পারবেন না। সন্দেশখালীতে কেউ যেতে পারবেন না। তাহলে যেতে পারবে কে? শাহজাহান, তৃণমূলের আশ্রিত প্রশ্রয় পাওয়া ধর্ষকরা। তৃণমূল সন্দেশখালীকে কি করে রাখতে চায়? সকলের জন্য নিষিদ্ধ, আর শাহজাহান আর ধর্ষকদের মুক্তাঞ্চল। আসবো আজকের ডিবেটে, আজকের বিতর্কে। তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। ধৈর্যের বাঁধ ভেঙেছে। দীর্ঘদিনের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের দেওয়াল তুলেছেন মহিলারা। প্রমিলা বাহিনীর অভ্যুত্থানে গর্তে সেঁধিয়ে তৃণমূলের ফোলানো নেতারা। চেলা চামুন্ডাদের ঘর বাড়ি চলছে। শাসকের বিরুদ্ধে জোরালো হচ্ছে প্রতিবাদের আওয়াজ। তৃণমূলের দেখানো বহিষ্কারের পরই গ্রেপ্তার করা হয়েছে উত্তমকে। এখনো অধরা শিবু, শাহজাহানরা। এই পরিস্থিতিতে সন্দেশখালী যেন বিচ্ছিন্ন দ্বীপ। আদতে হচ্ছেটা কি সন্দেশখালীতে, যেখানে ঢুকতে দেয়া হচ্ছে না কোনো বিরোধী দলকে, যেতে পারছেন না বিরোধী দলনেতাও, এমনকি ভাড়াটে বিক্ষুব্ধদের দিয়ে রাজ্যপালের সামনেও বিক্ষোভ দেখানো হচ্ছে। রাজ্যপালকে কেন্দ্র করে বিক্ষোভ দেখানো হচ্ছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। বিক্ষোভ দেখানো হচ্ছে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি। আরো একবার খানিকটা এগিয়ে আসার পর রাস্তার পাশে কালো প্ল্যাকার্ড হাতে স্লোগানিং হচ্ছে। উত্তমকে গ্রেপ্তার করা হয়েছে। কবে গ্রেপ্তার হবে শিবু, শাহজাহান? নাকি শিবু, শাহজাহানদের গ্রেপ্তারির জন্য তৃণমূলের দিকেই তাকিয়ে থাকবে পুলিশ? উত্তমের মতো চোখে ধুলো দেওয়া বহিষ্কারের অপেক্ষায় পুলিশ। আর ততদিন সন্দেশখালী নিষিদ্ধ থাকবে বাকি সকলের জন্য। টিএমসির অপকর্ম, হিংসা, দুর্নীতি নিয়ে আজকে কেউ প্রতিবাদ করে হয় তাকে সাসপেন্ড করা হবে, তাকে অ্যারেস্ট করা হবে, তার নামে কেস দেওয়া হবে। এমনকি গভর্নরকেও ছাড়া হচ্ছে না। স্পিকার হাউসের শুরুতে বিরোধী দলকে অনুরোধ করেন, বলেন যে আপনারা এই মুখে যে গায়ে জামা পরে এসছেন, পলিটিক্যাল স্লোগান, এটা খুলে ফেলুন। কিন্তু ওরা খুলে ফেলতে রাজি হয় না, ওরা স্লোগান দিতে থাকে। এদেরকে বিধানসভা থেকে বহিষ্কার করে দেওয়া হোক অন্তত 30 দিনের জন্য। কেন এত ঘেরাটোপের মধ্যে সন্দেশখালী? বিরোধীদের আটকে সন্দেশখালীতে কি ধামাচাপা দিতে চায় শাসক? সন্দেশখালীকে এখনো শাহজাহান আর ধর্ষকদের মুক্তাঞ্চল করেই রাখতে চায় তৃণমূল। রিপাবলিক বাংলা। আজকের বিতর্ক শুরু করার জন্য আমার প্রথম প্রশ্ন, আমার প্রথম অগ্নিবাণ। ধর্ষক ছাড়া আর কারো গণতান্ত্রিক অধিকার আছে বাংলায়? গণতান্ত্রিক অধিকার বলতে যা যা বোঝায় তা একমাত্র এই মুহূর্তে সন্দেশখালীতে ভোগ করছে শাহজাহান আর শাহজাহানের সঙ্গী সাথী ধর্ষকরা। বাকিটা যারা ধর্ষিতা হয়েছেন তাদের কথা তো ছেড়েই দিন, যারা তাদের পাশে দাঁড়াতে চান তারা, রাজনৈতিক দলের কথা ছেড়ে দিন, সাধারণ মানুষ তারা, কারোর ধর্ষক ছাড়া আর কারোর গণতান্ত্রিক অধিকার আছে বাংলায়? আমার প্রশ্ন নেই, যাদের সঙ্গে বিতর্ক করব একে একে পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন যে অতিথিরা, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই, যাদের সঙ্গে আজকের অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক। আমার সঙ্গে রয়েছেন, আমার একেবারে ডান দিক থেকে রয়েছেন নীলাদ্রি শেখর দানা, বিজেপি বিধায়ক। আমার ঠিক পাশেই রয়েছেন, ঠিক ডান পাশে রয়েছেন বঙ্কিম ঘোষ, বিজেপির অপর বিধায়ক। বঙ্কিমবাবু, আজকে একটা নতুন অভিজ্ঞতা হয়েছে, পুরস্কার পেয়েছেন সরকারের কাছ থেকে, সরকার পক্ষের কাছ থেকে, বিধানসভায় বহিষ্কৃত হয়েছেন আজকে সন্দেশখালীর কথা বলতে গিয়ে। আমার ঠিক বাঁদিকে রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, এবং আমার একেবারে বাঁদিকে রয়েছেন
সৌরভপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী। আমার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন কবি সুদীপ্তা রায়চৌধুরী। আমি শুরু করবো সৌরভপ্রিয়বাবু আপনার কাছে। আমার প্রশ্ন নিয়ে, দর্শক ছাড়া বাংলায় আর কার গণতান্ত্রিক অধিকার আছে? দর্শকদের আছে, আমি অ্যাডমিট, সন্দেশখালী সেটা প্রমাণ করছে। শাহজাহান, শিবু হাজরারা এখনো পর্যন্ত অ্যারেস্ট না হয়ে তার প্রমাণ দিয়ে দিয়েছে। বাকিদের কথা বলি। ভারতবর্ষের বুকে বিলকিস বানুর ধর্ষকদেরকে জাতীয় পতাকা পরিয়ে দেয় বিজেপির লোকরা। সন্দেশখালী নিয়ে কিছু বলার আছে? একদম না, আগে বলছি। তাহলে প্লিজ ওটা দিয়ে শুরু করুন। না, তুমি যখন প্রশ্নটা করলে বাংলাকে অপমান শুরু করলে, আমি ভালো শুনতে চাই প্লিজ আপনার কাছে। বিলকিস বানুকে জাতীয় পতাকা পরিয়েছিল বিজেপির লোকরা। সৌরভপ্রিয়বাবু, বিলকিস বানুর জন্য রিপাবলিক নেটওয়ার্ক যতটা সময় ব্যয় করেছে, যতটা ডিবেট করেছে, ততটা ভারতের কোনো টেলিভিশন চ্যানেল করে। আমি অনেক ঠিক আছে, রিপাবলিক নেটওয়ার্ককে প্লিজ বিলকিস বানুদের নয়, সন্দেশখালীতে আসুন। আজকে সন্দেশখালীর জন্য সময় ব্যয় করব ঠিক করেছি, পালাবেন না, পালাবেন না, আপনি পালাবেন না, আপনি পালাবেন না, প্লিজ বলুন, আপনি পালাবেন না, আপনার মুখ্যমন্ত্রী পালিয়ে বেড়াচ্ছে। এই বাংলায় যে অভিযোগগুলো উঠছে, মায়েরা বোনেরা যে অভিযোগগুলো করছে, এর পেছনে কোনো রকম ষড়যন্ত্র আছে নাকি অবশ্যই দেখতে হবে। অভিযোগ থাকতে পারে, অভিযোগকে প্রমাণ করতে হয়, এটা আইন বলে, এটা আমি বলছি। আপনার কাছে না ষড়যন্ত্র থাকলে ষড়যন্ত্রকারী আছে তো? কারা ষড়যন্ত্রকারী? কারা ষড়যন্ত্রকারী? ষড়যন্ত্রকারী হচ্ছে বিজেপি শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ষড়যন্ত্রকারী, যারা পেছন থেকে উস্কে তৃণমূল দলটাকে এত ধাপ্পাবাজি, এই স্টুডিওতে বসেও যে ধাপ্পাবাজি করে, সেটা আপনাকে আপনি এত মিথ্যা কথা বলবেন না। দিকে দিকে আগুন চলছে, আমাদেরকে আজকেও সাসপেন্ড করেছে 7 জন বিধায়ককে। আজকেও বিধানসভার ভিতরে 7 জন বিধায়ককে সত্য কথা বলার জন্য কায়দা হয়েছে। কায়দা মিথ্যাবাদীতে পরিণত হয়েছে তৃণমূল মানে তৃণমূল মানে তোলাবাজ, তৃণমূল মানে ধর্ষণকারী, আমি আপনার কাছেই আসবো। তৃণমূল মানে মিথ্যাবাদী, এগুলো আপনারা প্রমাণ করুন। আপনার কাছে আসবো, একটু অপেক্ষা করুন, তার কারণ আপনার কথাটাই শোনা যাবে না ওর জন্য। একটু ওদের মুখোশটা খুলতে দিন, প্লিজ খুলতে দিন, মুখোশ খুলতে দিন, মুখোশ। সৌরভপ্রিয় বাবু, আপনারা মুখোশ পরে বসে আছেন, এক হাতে কন্যাশ্রীর টাকা। বলছি সৌরভপ্রিয় বাবু, আপনি আমার নামে যা খুশি বলতে পারেন, আমি সারা দেবো না, শুনুন না। প্রতি মাসে 500 আর প্রতি মাসে 500 আর প্রতি রাতে নারী মাংস। এই হচ্ছে আপনাদের মহিলা প্রেম। প্রমাণ দেখো, তাই তো? সন্দেশখালীর মহিলারা প্রমাণ, সন্দেশখালীর মহিলারা আপনি প্রমাণিত। সৌরভপ্রিয় বাবু, আপনার যদি রাজনৈতিক আচ্ছা, তাহলে সৌরভপ্রিয় বাবু, তাহলে একটা কথা, এক মিনিট, তাহলে সৌরভপ্রিয় বাবু, তাহলে বেশ বুঝলাম, বেশ সৌরভপ্রিয় বাবু, আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিন। আপনি তো হিন্দি দিন, না আপনি আমার মিডিয়া। আচ্ছা, এবার একটা কথার উত্তর দিন। নয়তো এক মিনিট, নয়তো নীলাদ্রিবাবু আমি অ্যাঙ্কার, প্লিজ সৌরভপ্রিয় বাবু, নীলাদ্রিবাবু দাঁড়ান, সৌরভপ্রিয় বাবু, আগে আমি তার আগে আমি একটা কথা জানতে চাই। বলুন। ফেলানি বসাক আর সিঙ্গুরের তাপসী মালিকের জন্য রাজ্যের মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান, মিথ্যা বলেছিলাম বলে। কোর্টে প্রমাণিত হয়নি। কোর্টে প্রমাণিত হয়নি। আপনি মিথ্যা কথা ওটা বলেছিলেন বানতলা, ফেলানি বসাকে বলেননি, মিথ্যা ছাড়া। নীলাদ্রিবাবু বুঝে গেছি, সৌরভপ্রিয় বাবু বুঝে গেছি, মিথ্যা ছাড়া আপনার এবং আপনার নেত্রীর কোনো সহায়তা নেই। নীলাদ্রিবাবু, এবার আপনার কাছে আসবে। মিথ্যা ছাড়া তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে কোনো আশ্রয় নেই। আমি প্রথমে জিজ্ঞাসা করব একটা কথা, আগে বলুন যে আমাদের তো জন্ম আমাদের মাতৃ করে, একদম আমরা মায়েদেরকে তো স্বীকার করি। আজকে যে মা টোটালি ক্যামেরার সামনে মুখটাকে লুকিয়ে বলছে যে আমাদেরকে দিনের পর দিন এখানে এসে হুমকি দিয়েছে, যদি না আমরা এখানে শেখ শাহজাহানের ডেরায় যাই, যদি আমরা না তৃণমূলের অফিসে যাই, আমাদেরকে দিনের পর দিন হুমকি। এবং তাদের সাগরেদকে রাখা হয়েছে, কোন মেয়েটা দেখতে কচি, কোন মেয়েটা দেখতে ভালো সুন্দরী, সেটা আগে চিহ্নিত করো, তাদেরকে নিয়ে এসো ওই এলাকা থেকে। আজকে এটা লজ্জা আপনাকে বলতে হবে। আপনিও একজন মায়ের সন্তান, আমাকে বলতে দিন, আপনি একজন মায়ের সন্তান। দল বড় নয়, আগে বলুন যে মাতৃ আগে না আপনার দল আগে। আপনি এটাকে বলুন যে দল আগে, একদম মাতৃত্ববোধ আগে, দল পরে। মা আগে, একজন মা
পশ্চিমবাংলার মা হাও করে কাঁদছে, হাও হাও করে কাঁদছে। আজকে মাতৃরা হাও হাও করে ডুকরে ডুকরে কাঁদছে। সে কান্না আপনাদের চোখে যায় না? সেই কান্না আপনাদের কানে যায় না? এই কথাগুলো সত্য নাকি? আপনারা প্রমাণ করবেন তো? দল করবেন, মিথ্যা দিয়ে দল করবেন না, মিথ্যাকে আশ্রয় দেবেন না। আপনাদের স্টুডিওতে ক্ষমা চাওয়া উচিত, মায়ের চোখের জল নিয়ে রাজনীতি করা বন্ধ করুন নীলাদ্রি বাবু। আপনাদের মতো আপনারা এই রাজনীতি বন্ধ করুন, আপনাদের মতো ধর্ষণ নিয়ে রাজনীতি বন্ধ করুন। আপনারা যে শুভেন্দু অধিকারীর পাল্লায় পড়বেন না, ওর মতন গদ্দার, ওর মতন নোংরা একটা লোকের পাল্লায় পড়বেন না। শুভেন্দু থেকে বড় নোংরা লোক কেউ নেই। আপনি জেনে রাখবেন, নোংরা লোক কেউ আছে? আপনাদের শ্রদ্ধা করি, শুভেন্দু অধিকারী গদ্দার, শুভেন্দু অধিকারী নোংরা লোক, শুভেন্দু অধিকারী এই বাংলার কুলাঙ্গার, শুভেন্দু অধিকারী এই বাংলার কুলাঙ্গার। আমি সুদীপ্তার কাছে যাব, আমি সুদীপ্তার কাছে যাব, আমি সুদীপ্তার কাছে যাব। সুদীপ্তা রায়চৌধুরী কবি আমার সঙ্গে রয়েছেন। সুদীপ্তা, মহিলা হিসেবে কথাটা জিজ্ঞেস করার কথা নয়, মানুষ হিসেবে জিজ্ঞাসা করছি। কারণ আমরা এটা করতে করতে ব্যাপারটাকে ভীষণ মহিলা মহিলা করে ফেলেছি। মানে মহিলাদের কষ্ট, মহিলাদের বেদনা, মহিলাদের অত্যাচার। যে মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, সেই মায়ের পেটের অপমান মানে আমার অপমান, প্রত্যেকটি পুরুষের অপমান, মহিলাদের একার অপমান নয়। কিন্তু সৌরভপ্রিয় বাবুদের চিন্তাভাবনা কিছু অন্যরকম। তারা ফেলানি বসাকের সময় প্রমাণ চান না, মেডিকেল রিপোর্টটা পর্যন্ত চান না, তাপসী মালিকের সময় তদন্তের জন্য অপেক্ষা করেন না, কোর্ট বসিয়ে ডিক্লেয়ার করে দেন। কিন্তু তারা সন্দেশখালির সময় প্রত্যেক ইঞ্চিতে প্রমাণ চান। ছেড়ে দিন ওদের কথা। আমার প্রশ্ন সুদীপ্তা আপনার কাছে, সন্দেশখালির এই মায়েরা, এই বোনেরা, এরা মিথ্যে বলছেন, এটা আপনার মানতে ইচ্ছে করছে? মানে আপনি কোনোভাবে মনে করছেন? আমি আপনাকেই বলছি, আপনি মহিলার অস্তিত্ব ভুলে গিয়ে বলুন, একজন মানুষ হিসেবে বলুন আপনার এটা মনে হচ্ছে কিনা, একজন কবি হিসেবে আপনার সংবেদনশীল কি মন কি বলছে? এরা মিথ্যে বলবেন কেন এবং কেন বলছেন, কেন বলতে পারেন বলে আপনার মনে হয়? আমার এইটাই, আমি এখান থেকেই শুরুটা করছি। অযথা একজন মহিলা ক্যামেরার সামনে দাঁড়িয়ে যখন দৃপ্তভাবে ঘোষণা করতে পারেন, আমি আজও বিশ্বাস করি যত রেপ বা ধর্ষণের ঘটনা আমরা জানতে পারি, কার্পেটের তলায় আজও রয়ে গেছে আরো অনেক চোখের জলের গল্প। তাহলে তারা কি, কোন রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করতে ওরা এই মিথ্যে কথাটা, ওই অসত্য বাক্য ব্যবহার করবেন আমি জানি না। আমার জানতে ইচ্ছে করছে, কিন্তু আমার সেই সাথে কতগুলো প্রশ্ন আসছে নির্বাণ। আমার বক্তব্য হচ্ছে এটাই, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতা এসেছেন 2011 সালে, প্রতিটি বাঙালি, ভারতবর্ষের প্রতিটি কোণ, পৃথিবীর প্রতিটি কোণ থেকে তারা দুহাতে আশীর্বাদ করেছিলেন এই বলে যে একটা পরিবর্তন আসছে। তাহলে তপন শুকুরদের উত্তরসূরি দেখতে হবে, এই কি সেই পরিবর্তন? এই কি সেই কাঙ্ক্ষিত পরিবর্তন? বোধহয় তাই। তার কারণ শাহজাহান ক্ষমতা পরিবর্তনের আগে তো বামেদের সঙ্গে ছিল। তাহলে কিসের পরিবর্তন আমরা করলাম? বামেদের হারমাদ নিয়ে তৃণমূল জল্লাদ বানিয়ে সন্দেশখালি চালাবে, এইটা হচ্ছে ছক। আমি দেবাশিস বাবুর কাছে আরেকটা কথা মনে করাই, উনি বলেছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি। আজকে কি ওনার এই সেই গুন্ডাদের উপর ওনার কোনো কন্ট্রোল থাকছে না? না, কন্ট্রোল থাকছে না নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ কন্ট্রোলে, না সম্পূর্ণ কন্ট্রোলে ঘটনাগুলো ঘটছে? আমার এটা জানার খুব ইচ্ছে। শাহজাহান, উত্তম, শিবু এরা সব রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের তৃণমূল নেত্রীর কন্ট্রোলে এই কাজগুলো করছেন বলে মনে হচ্ছে দেবাশিস বাবু। না হলে এতক্ষণ পর্যন্ত, আজ পর্যন্ত সন্দেশখালী ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর যা বক্তব্য, তার সারসংক্ষেপ আমি আপনাকে দেখাচ্ছি। সারসংক্ষেপে বলবো না, এইটুকুই বক্তব্য, ঠিক এইটুকুই বলেছেন মুখ্যমন্ত্রী, এইটুকুই বেরিয়েছে তার মুখ থেকে। যে মুখ্যমন্ত্রী এই প্রচারের উপর চড়ে ক্ষমতায় এসছেন মাত্র 3 বছর আগে। বাংলা নিজের মেয়েকে চায়, আর বাংলার মেয়েদের মুখ্যমন্ত্রী কিভাবে চান সেটা তার আজকের এই বক্তব্য থেকে বোধহয় স্পষ্ট হতে পারে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের প্রতিনিধির কথোপকথন। আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম, ওরা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে, আর অলরেডি যে অ্যারেস্ট হয়ে গেছে আপনারা দেখেছেন। ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা হবে। দিদি, শাহজাহানের মূল অভিযুক্ত অ্যারেস্ট হয়নি, কি বলুন, দেবাশিস বাবু শুনতে পেলেন নিশ্চয়ই, যাদের বিরুদ্ধে ক্ষোভ, যারা গন্ডগোল করেছে তারা সব অ্যারেস্ট হয়ে গেছে। পিছন থেকে জিজ্ঞাসা করা হলো, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘুরে গিয়েছিলেন, জিজ্ঞাসা করা হলো দিদি শাহজাহান অ্যারেস্ট হয়নি, মুখ্যমন্ত্রী শুনতে পেলেন না।
সিলেক্টিভলি শুনতে পেলেন না? দেবাশিস বাবু, শুনতে পাওয়াটা একটু বেশি কঠিন ওনার কাছে, কারণ শুনতে পেলে অনেক কিছু শুনতে হবে। আসলে ব্যাপারটা হচ্ছে অনির্বাণ, আমরা যত আলোচনাই করি না কেন এখানে একটা জায়গা খুব পরিষ্কার, যে মা, মাটি, মানুষ ইত্যাদি বলে যে মানে প্রতীক দেওয়া হয়, আসলে তো সেই প্রতীক হচ্ছে জাহাঙ্গীর, আরাবুল, শাহজাহানদের প্রতীক। মানে ওরাই তো হচ্ছে আসল তৃণমূল। এই কথাটা আমরা বহুদিন ধরে বহুবার বলে আসছি যে আসলে তৃণমূলটা কারা এটা বুঝতে হবে, বারবার বুঝতে হবে। জনগণ বারবার হয়তো বুঝতে পারছে না, বা জনগণকে মিথ্যে বোঝানো হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে যে এরা তো আসলে এই জাহাঙ্গীর, শাহজাহান, আরাবুল এরাই তো আসলে তৃণমূল। এই ধরনের কিছু দুষ্কৃতি নিয়ে একটা ব্যক্তিকেন্দ্রিক দল মানুষকে ঠকাচ্ছে এবং পুরো পশ্চিমবঙ্গটাকে লুট করছে। শুধু লুট নয়, আজকে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে মানে আমাদের মুখে হয়তো বলতে পারছি না আমরা, যে মা এবং মেয়েদের কি সম্মান আছে সেটা আমরা দেখছি। মানে এটা আমার ভাবতে বোধহয় অসুবিধা নেই, বা আপনিও জানবেন, যে পিঠে করার জন্য রাত্রিবেলা মহিলাদের তুলে নিয়ে দেওয়া হচ্ছে, সেই পিঠেপুলির জায়গাতেও হয়তো অনুপ্রেরণা মমতা ব্যানার্জির মুখ বসানো আছে। আমার মনে হয় আজকের দিনে হ্যাঁ, আমি বুঝে কথা বলছি, আমার কথা আপনি গেছিলেন, অনুপ্রাণিত, তাহলে মুখ লোকাচ্ছেন কেন মুখ্যমন্ত্রী? কেন সামনে এসে বলছেন না? আর আজকে আমার সমস্ত বিরোধী পক্ষের কাছে একটাই বক্তব্য, এটা সিপিএম, বিজেপি, কংগ্রেসের প্রশ্ন নয়, প্রশ্নটা মানুষের। আজকের দিনে পশ্চিমবঙ্গের কাছে, সমস্ত মানুষের কাছে তৃণমূলকে সরাতে হবে, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, কারণ এই জায়গায় দাঁড়িয়ে এর আর কোনো বিকল্প নেই। কারণ পশ্চিমবঙ্গ ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। এরকম জিনিস হতে পারে পশ্চিমবঙ্গের বুকে, আমরা ভাবতে পারিনি কোনোদিন, যে আজকে আমরা সেটা দেখছি। এবং অনির্বাণ, আমরা সবাই জানি এটা শুধু সন্দেশখালী, সরবেরিয়ার কথা নয়, এটা আমরা যদি খোঁজ নিই, এটা প্রতিটা জায়গায় এরকম জাহাঙ্গীর, শাহজাহান, শিবু হাজরা লুকিয়ে আছে। এবং এটাই তৃণমূলের ইউএসপি। তৃণমূলের যে 15 বছর ভোটে জেতা, এগুলো সমস্ত তার ইউএসপি। মানুষকে ভয় দেখিয়ে, লুট করে, সম্পত্তি নিয়ে, ফসল কেটে, জমি দখল করে আজকে তৃণমূল এই জায়গায় পৌঁছে গেছে। আজকে বিজেপি, সিপিএম, কংগ্রেস সকলের একত্রে একটাই সুর হওয়া উচিত, তৃণমূল হটাও, পশ্চিমবঙ্গ বাঁচাও। এই মুহূর্তে আমি আপনাদেরকে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, তাকে কিছুক্ষণ আগে তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, রিপাবলিক বাংলা 3 সিনিয়র এডিটর, আমি, স্বর্ণালী এবং ময়ূখ। আমার নির্দিষ্ট প্রশ্ন ছিল রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা নিয়ে স্মৃতি ইরানির কাছে, এবং এই রাজ্যে এই মুহূর্তে যা চলছে তার পরিপ্রেক্ষিতে কোনো সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ প্রয়োজন কিনা। কি উত্তর দিয়েছেন আমাদেরকে স্মৃতি ইরানি, রিপাবলিক বাংলা দর্শকদের জন্য, বাংলার দর্শকদের জন্য, এবং যারা সন্দেশখালী নিয়ে এই মুহূর্তে চোখ রেখেছেন টিভিতে তাদের জন্য? স্মৃতি ইরানির উত্তর, আমাদের সেই মায়েদের চরম দুর্দশার মধ্যে, চরম অত্যাচারের মধ্যে দিন কাটাতে হচ্ছে। স্মৃতি, এখানেই আমার প্রশ্ন, এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর যে বিন্দুমাত্র সমবেদনা নেই, সমব্যথী নন তিনি, সেটা স্পষ্ট হয়ে গেছে। সাংবিধানিক কোনো ব্যবস্থা কি আপনারা এই রাজ্যে অন্তত এখন প্রয়োগ করার কথা ভাবছেন? উনি চান কি আমরা সাংবিধানিক ব্যবস্থাটা সব ভঙ্গ করে আমি একটা বক্তব্যটা দিন। উনি চায়, উনি চ্যালেঞ্জ করছে এই দেশের সংবিধানকে। তাই আজকে দেশের এক একটি মানুষকে আমি বলছিলাম কি আপনারা বাংলা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেশের কনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করছে। আর যারা যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড়িয়ে আছে, ওরাও অ্যাকমপ্লিস। পলিটিক্সে ভয় করে না, কনস্টিটিউশনে ভয় করে না, আইনের ভয় করে না, মায়ের ভয় দেখা উচিত। এই বাংলার সংস্কৃতি হয়েছে এখন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি নেই কোনো মানবতা, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেলফ রেসপেক্ট নেই একটা মহিলা হয়ে, তো আইডেন্টিফাই করে দিক এক একটা বাংলা মানুষের জন্য শেখ শাহজাহান কোথায়। আজ রাজ্যের বিধানসভায় সন্দেশখালীর কথা তুলতে গিয়েছিলেন, বলতে গিয়েছিলেন বিজেপি বিধায়করা। এই রাজ্যের বিধানসভাতে আপনারা জানেন এই মুহূর্তে বিরোধী পক্ষ বলতে একমাত্র বিজেপি, এবং একজন বিধায়ক আছেন আইএসএফে। ফলে রাজ্যের বিধানসভায় বিরোধীদের মধ্যে যারা অধিকাংশ, বা বলতে গেলে প্রায় পুরোটাই, তারা সন্দেশখালীর কথা বলবেন। এর মধ্যে নতুনত্ব কিছু নেই, নতুনত্ব আছে সেটাকে যেভাবে মোকাবিলা করা হয়েছে তাতে। বঙ্কিম ঘোষ রাজ্যের বিধায়ক আমার সঙ্গে রয়েছেন, যিনি বিধানসভায় সন্দেশখালীর কথা বলতে যাওয়ার অপরাধে, কোটানকোট অপরাধে বিধানসভা থেকে সাসপেন্ড। বঙ্কিমবাবু, স্মৃতি ইরানি বলছেন সংবিধানকে চ্যালেঞ্জ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়,
আপনারা তো কোনো চ্যালেঞ্জ করতে যাননি, আপনারা সন্দেশখালী কথা বলতে গিয়েছিলেন, সেটাকে কি শাসকের কোনোভাবে চ্যালেঞ্জ মনে হয়েছে? কি দেখুন, সংসদীয় গণতন্ত্রে সরকার পক্ষ বিরোধী পক্ষ তাদের বক্তব্য সেখানে বিধানসভায় বলবে, এটাই সংসদীয় গণতন্ত্রের নিয়ম। আজকে আমরা সন্দেশখালীর যা ঘটনাবলী গত 4-5 দিন ধরে আপনাদের চ্যানেলে আমরা দেখছি, সেই ঘটনাবলী নিয়ে আমরা স্পিকারকে, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি স্পিকারের কাছে দাঁড়িয়ে বলেছেন যে আমাদেরকে সন্দেশখালীর ঘটনা নিয়ে একটু বলার সুযোগ দিন, এবং আমাদের রাজ্যে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আজকে সোমবারে তার হাউসে থাকার কথা, ফলে তাকে আপনি আনুন, আমরা সন্দেশখালীর বিষয়ে আমরা জানতে চাইব এবং আমরা তার কাছ থেকে তাদের সুরক্ষার বিষয় জানতে চাইব। এই কথা বলার সাথে সাথে স্পিকার সেটাকে নস্যাৎ করলেন, এবং তার প্রতিবাদে আমরা যেরকম প্রতিদিনই আমরা বিরোধী হিসাবে আমরা সাউটিং করি, আমরা আজকে ওয়েলে স্পিকারের অনেক দূরে আমরা ওয়েলে বসে আমরা স্লোগান সাউটিং দিচ্ছি। তারপরে আমরা যখন বেরিয়ে এলাম, আমরা সাথে সাথে শুনলাম আমাদেরকে সাসপেন্ড করা হয়েছে 6 জনকে। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে করা হয়েছে, স্বয়ং আমাকে করা হয়েছে, অগ্নিমিত্রা পালকে করা হয়েছে, মিহির গোস্বামীকে করা হয়েছে, শঙ্কর ঘোষকে করা হয়েছে, এরকম 6 জনকে বহিষ্কার করা হলো। এই যে মুখ্যমন্ত্রী বারবার গণতন্ত্রের কথা বলেন, আর সেদিনকার বিধানসভায় দাঁড়িয়ে তিনি বললেন যে আপনারা যেভাবে 146 জনকে পার্লামেন্টে বহিষ্কার করেছেন বা সাসপেন্ড করেছেন বলেছেন, আমি এগুলো করি না। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 5 মাস সাসপেন্ড করেছেন, তারপর 22 দিনের জন্য করেছেন, আবার আজকে করলেন। যে দল সর্ববৃহৎ বিরোধী দল বিধানসভায়, সেই দলের মাথাকে যদি তিনি বাইরে রেখে বিধানসভা চালান, সেই বিধানসভা কখনো চলতে পারে? আর সন্দেশখালীতে যা চলছে সেটা আমাদের নীলাদিদা বলেছেন। আমি শুধু দাদার কথা একটা উত্তর দেবো। আপনি একটু আগে বললেন যে শুভেন্দু অধিকারী গদ্দার। আমি বলছি, শুভেন্দু অধিকারী যদি গদ্দার হয়, তার থেকে বড় গদ্দার হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। গদ্দার কোন অর্থে বলেছেন? তিনি দলত্যাগ করে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন, এই অর্থে আপনি গদ্দার বললেন। তাহলে কংগ্রেসের পেটে জন্ম হচ্ছে তৃণমূল কংগ্রেসের এবং মমতা ব্যানার্জি, সেই কংগ্রেস ভেঙে টুকরো টুকরো করে দিয়ে তিনি আলাদা দল করে আবার বিজেপিতে ঢুকে অটল বিহারী বাজপেয়ীকে ধরে তিনি তার হাতে লালন পালন হলেন। আবার মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখে তিনি বিজেপি ছেড়ে কংগ্রেস এলেন। তাহলে সবচাইতে বড় গদ্দার যদি হয়ে থাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সিটি ইরানি যেটা উল্লেখ করলেন, এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট অনির্বাণ, যে মমতা ব্যানার্জি চাইছেন যে এখানে জরুরি অবস্থা হোক, এবং সেটা উনি সংবিধানকে চ্যালেঞ্জ করছেন। সেই কারণেই উনি চাইছেন যে সিম্প্যাথি ভোট ওনার দিকে আসবে যদি জরুরি অবস্থা হয়। এক্স্যাক্টলি, আমি ঠিক এই জায়গা থেকে সংবিধান মানে আমার কথা উত্তর নয়, এক দর্শকের অগ্নিবাণ আছে, মানেন না, এক দর্শকের অগ্নিবাণ। সিবিআই মানে না, ইডি মানে না, ক্যাগ মানে না, রাষ্ট্রপতি মানে না, কিছুই মানে না। সাধারণ নির্বাচনে, বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বলেছিলেন, তার ইস্তার বেরিয়েছিল যে ওরা বিভেদ করব না, আমরা কোনো বিভেদ তৈরি করার দল করি না, আমাদের জঙ্গল হাসবে, পাহাড় হাসবে, দার্জিলিংকে আমরা সুইজারল্যান্ড করব, কলকাতাকে আমরা লন্ডন বানাবো। আমরা আজকে দেখছি যে কিভাবে পশ্চিমবাংলার জনগণ হাসছে, বুক চাপড়ে চাপড়ে, ডুগরে ডুগরে, কানতে কানতে, তাদের আর চোখের জল নেই। সেই জলকে তিনি একটা কথা উজ্জ্বল ছিল, একটা কথা উজ্জ্বল ছিল, বলছি একটা কথা উজ্জ্বল ছিল, সুদীপ্তা এক মিনিট, একটা ডেঞ্জারাস লাইন বলছেন, একটা ডেঞ্জারাস লাইন বলছেন, একটা ডেঞ্জারাস লাইন বলছেন সৌরভপ্রিয় বাবু, এক মিনিট, সৌরভপ্রিয় বাবু বলছেন, সৌরভপ্রিয় বাবু বলছেন ভোটে প্রমাণিত হয়। না না সৌরভপ্রিয় বাবু, না বিচার তো আপনি করছেন ভোট দিয়ে। বলছি বেঙ্গল ল্যাম্প, ট্রেজারি কেলেঙ্কারি, বানতলা ধর্ষণ, ফেলানি বসাক, তাপসী মালিক, সব তাহলে মিথ্যে তো, সব তাহলে মিথ্যে তো, ভোটে প্রমাণিত হয়ে গেছে বামফ্রন্ট একের পর এক ভোট জিতেছে। আরে তাই তো, মিথ্যা, ওনাকে সরিয়ে দিয়েছিল, না না ওই জন্য আজকে বামফ্রন্ট শূন্য হয়ে গেছে। ভোটে সরাই নিত, এই কারণে ভোটে সরাই নিত, পরের ভোটে সরাই নিত, 30 বছর পর ভোটে সরেছে। হ্যাঁ, মার্গিত হত্যা কত বছর? আমি তো বলছি প্রমাণ করতে হবে, মানুষ দেখেছে, মানুষ জানে এইগুলো। ফেলানি বসাক প্রমাণ করতে পারলেন না, বেঙ্গল ল্যাম্প প্রমাণ করতে পারলেন না, ট্রেজারি কেলেঙ্কারি প্রমাণ করতে পারলেন না। আরে ছেড়ে দিন, সূর্যকান্ত মিশ্রের বউয়ের একটা কি কিট কেলেঙ্কারি, সেটাও তো ফাইল চেপে দিলেন পুরোপুরি, সিপিএম এর সঙ্গে অ্যাডজাস্ট করে নিলেন। আমি একটা কথা বলি, করেছেন, কিন্তু সন্দেশখালীর মানুষ,
সন্দেশখালীর মানুষ এই মুহূর্তে অ্যাডজাস্ট করতে চাইছে না। সন্দেশখালীর মানুষ বলবেন আমরা তৃণমূল, সন্দেশখালীর মানুষ অ্যাডজাস্ট করতে চাইছে না। বালি খাক, টাকা খাক, সমস্ত আত্মসাৎ খাক, সরকারটাকে একদম দেউলিয়া করে দেয়, বলবে আমরা তৃণমূল। আমি সুদীপ্তার কাছে আসবো, কিন্তু তার আগে এক দর্শকের অগ্নিবাণ, নীলাদ্রিবাবু, এক দর্শকের অগ্নিবাণ, এটার উত্তর আপনারা দিন নীলাদ্রিবাবু। যদিও স্মৃতি ইরানি বোধহয় কিছুটা এর উত্তর দিয়েছেন, কিন্তু তবুও আপনারা দুজন বিধায়ক রাজ্য বিধানসভার এখানে রয়েছেন, আপনাদের মধ্যে কে উত্তর দেবেন বেছে নিন। আমি এক দর্শকের অগ্নিবাণ আপনাদেরকে শোনাবো, যিনি জিজ্ঞাসা করছেন, সঞ্জয় দিন্দা দর্শকের নাম, তার প্রশ্ন, কেন 355 অথবা 356 ধারা জারি হবে না? শুধু 356 বলেননি, কিন্তু 355 কথা বলেছেন, অর্থাৎ উপদ্রুত অঞ্চল, যেখানে মা বোনেরা প্রতি রাতে ধর্ষিত হন, সেই অঞ্চলকে উপদ্রুত ঘোষণা করা যায় কিনা? নীলাদ্রি বাবু, বঙ্কিমবাবু, চাইলে আপনারা আলাদা আলাদা উত্তর দিতে পারেন। আমি প্রথমেই বলি, উত্তর দিন। আমরা জাস্টিস নিয়ে আমরা কথা বলতে পারি না। জাস্টিসের কথা বলছি না, আমরা 55-56 আমরা বলতে পারি না। এই কারণে যে বলতে পারি না, এগুলো মহামান্য আদালতের না, 355 আদালত নয়, আপনাদের হাতে, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। আমি বলি সৌরভবাবু, সন্দেশখালীর মা বোনদের জন্য অন্তত 355 হবে কিনা? বলছে জঙ্গল আসবে, পাহাড় আসবে, কারের চারা নিচে দিয়ে গেছে, এই জন্য 355 356 নিচে শুভেন্দু অধিকারী কারের চারা নিচে দিয়ে গেছে। এখন যেটা বিষয় হচ্ছে, 355 চাওয়ার জন্য মহামান্য আদালত বলেছে যে এখনো সেই সময় আসেনি। রাষ্ট্রপতি যিনি আছেন, তার বিষয় হচ্ছে, তার দৃষ্টিতে আসবে। সেখানে যদি মনে হয় যে হ্যাঁ, পশ্চিমবাংলার যে অবস্থা, আজকে পশ্চিমবাংলায় শুধু 356 নয়, আজকে পশ্চিমবাংলায় ইমার্জেন্সি করা উচিত, এবং এই সরকারটাকে ইমিডিয়েট যিনি সরকারের প্রধান আছেন তাকে এখান থেকে এক্ষুনি পদত্যাগ করা উচিত। এখন অমিত শাহ বার হয়ে গেল, এখানে রাজ্যের মানুষ চাইছে, রাজ্যের মানুষ চাইছে। আমরা বললে রাজনীতি হবে, বিজেপি বললে রাজনীতি হবে, আজকে পশ্চিমবাংলার জনগণ চাইছে। বঙ্কিমবাবু উত্তর দিচ্ছেন, বঙ্কিমবাবু নেতারা যখন দৌড়ে আসে কোথায়, সন্দেশখালীতে শাহজাহানরা অন্তর্গত বলে কি ধর্ষণের লাইসেন্স পায়? কে বলে ধর্ষণ? আপনারা তো বহিরাগত দেখেছো নাকি ধর্ষণ হচ্ছে? অন্তর্গত বলে চোখের সামনে দেখেছো? কারা বলছে? তুমি দেখেছো? কারা বলছে? তুমি দেখেছো? কারা বলছে? বলা মানে প্রমাণিত। কারা বলছে? বলা মানে আপনি দেখেছিলেন ফেলানি বসাকে ধর্ষণ? ফেলানি বসাকে ধর্ষণ দেখেছিলেন? তাপসী মালিক ধানতলা দেখেছিলেন? ধানতলা স্বীকার করেছিলেন, দেখেছিলেন? তাপসী মালিক আজ অব্দি হয়নি, বিচার হয়নি, আজ অব্দি হয়নি, একটা ধর্ষণ চোখে দেখেননি। আটকাবেন না। আপনি কুযুক্তি দিচ্ছেন সৌরভবাবু, আপনি বাংলার মা বোনদের অপমান করছেন। সৌরভবাবু, আপনি বাংলার মা বোনদের অপমান করছেন। টিভির সামনে বলে এই কথাগুলো, একজন কোন জায়গা থেকে সন্দেশখালী ঘরে মহিলারা বলছে, সেটা বুঝতে হবে। সন্দেশখালী ঘরে মহিলারা কথা বলেন না, বুঝতে হবে। সবাই মমতা ব্যানার্জি হন না, সবাই মমতা ব্যানার্জি হন না। মহিলা মিথ্যা কথা বলে কোন আইনে লেখা আছে? ফালতু কথা। আপনি যে কথাটা বলছেন, আপনি মহিলাদের অপমান করছেন, আপনি মহিলাদের অপমান করছেন, আপনি মহিলাদের অপমান করছেন। অপমান না, একদম অপমান করছেন। মহিলা মিথ্যা কথা বলে না, এটা কি ধরনের বোকা বোকা কথা বলছেন আপনি? কি বলছেন? কি বলছেন? দাঁড়িয়ে বলছে, অন ক্যামেরায় বলছে, অন ক্যামেরার সামনে বলছে, লাইভ দিয়ে বলছে, একের পর এক মহিলারা। এক মিনিট, সুদীপ্তা কিছু বলছে, এক মিনিট। প্রমাণিত হয় ওরা মুখে বললে, ওরা ওদের নেত্রী, আপনি ঘোরাচ্ছেন কথা বলে ঘোরাচ্ছেন। সুদীপ্তা, এক মিনিট, আমি সুদীপ্তার কাছে যাবো, এক মিনিট, আমি সুদীপ্তার কাছে যাবো। সুদীপ্তা, যারা ফেলানি পোশাকের জন্য রাইটার্স এসে ধর্ণা দিয়েছিলেন, তারা এখন সন্দেশখালীর মহিলাদের কাছ থেকে প্রমাণ চাইছেন এখানে বসে। গোটা সন্দেশখালীতে কার্যত 144 ধারা জারি করে গোটা পৃথিবী থেকে তাকে বিচ্ছিন্ন করে ওরা এখানে বসে সন্দেশখালীর মহিলাদের কাছ থেকে প্রমাণ চাইছে। এবং শুধু তাই জন্য বলছে মহিলারা মিথ্যে কথা বলেন কিনা, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলেছেন একটু আগে বলেছেন, অস্বীকার করবেন না, এখন অস্বীকার করছেন। আর জনরসের ভাই অস্বীকার করছেন। আমি কি বলেছি? সৌরভবাবু, আপনার বাড়িতে গেলে আপনাকে ধিক্কারের মুখে পড়তে হবে। আপনার বাড়িতে গেলে আপনাকে ধিক্কারের মুখে পড়তে হবে না। সৌরভবাবু ভয়েস ডাউন, সুদীপ্তা, সৌরভবাবু ভয়েস ডাউন প্লিজ। সুদীপ্তার কাছ থেকে উত্তর নেব। সুদীপ্তা, ইতিহাস কি বলে? পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কটা প্রমাণ দিয়েছিলেন সুদীপ্তা? এই
এই যে সন্দেহটা প্রকাশ করছে সৌরভ, এটাকে আমি সমর্থন করি। কেন? কারণ ওর দলের যে মহিলা মুখ্যমন্ত্রী আছেন, নেত্রী আছেন, সর্ববড় মিথ্যাবাদী তো উনি, তাই জন্য ওর এই সন্দেহটা ওর মনে উদ্রেক হতে পারে। আমি এই বিষয়ে ওর পাশে আছি। আপনি বলছেন যেভাবে ফেলানি বসাক মিথ্যে ছিল সেই কারণেই উনি সন্দেহ করছেন সন্দেশকারীটা মিথ্যে কিনা। বুঝতে পেরেছি, এতক্ষণে ক্লিয়ার হলো। সুদীপ্তার কাছ থেকে ক্লিয়ার হলো নীলাদ্রি শেখর বাবু। সুদীপ্তা কি বলছেন আশা করি আপনি বুঝতে পারলেন। নীলাদ্রি শেখর বাবু, সুদীপ্তা বলছেন যেভাবে ফেলানি বসাকটা একটা রটনা ছিল, যেভাবে তাপসী মালিক প্রমাণ করতে পারেননি মুখ্যমন্ত্রী রটনা ছিল, যেভাবে নন্দীগ্রামে মহিলাদের পা ছিঁড়ে খালে ভাসিয়ে দেওয়াটা আজ অব্দি প্রমাণিত হয়নি, কিন্তু নির্বাচন যেটা হয়ে গেছে নীলাদ্রি বাবু, ঠিক সেই কারণে আজকে যে তাপসী মালিক এখনো পর্যন্ত তার যে ফলক যেটাকে কেন্দ্র করে আজকে পশ্চিমবাংলায় ক্ষমতা এসেছেন আপনাদের নেত্রী সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দিনের পর দিন ঠিক ওই রাজপথের উপরেই ধর্নায় বসেছিলেন। তিনি দিনের পর দিন জাস্টিস চেয়েছিলেন পার্কস্ট্রিটের। সেই যে আজকে পর্যন্ত সেই পার্কস্ট্রিটে কান পাতলে তার কান্নার রোল এখনো পর্যন্ত ধ্বনিত হয়। সেইখান থেকে শিক্ষা নিয়ে সিপিএমের কাছ থেকে, বন্ধুদের কাছ থেকে শিক্ষা নিয়েছে, অনেক শিক্ষায়িত হয়ে আজকে ক্ষমতার অলিন্দে বসে চেয়ারটাকে কেবলমাত্র টিকিয়ে রাখার জন্য তিনি যেভাবে একের পর এক মিথ্যাচার, একের পর এক লুফাঙ্গাবাজ, একের পর এক দুর্নীতিবাজ, একের পর এক ধর্ষণকে অস্বীকার করে যাচ্ছে। আমি বলতে দেন, আপনাদের নেত্রী বলেছে, আমি আবার বলছি, বলেছে যে তোমাদেরকে যদি চোর বলে বলবে আমরা তৃণমূল, তোমাদেরকে যদি ধর্ষক বলে বলবে আমরা তৃণমূল। আর আপনি চিৎকার করলে কি হবে? আপনাদের মন্ত্রী, আপনাদের মুখ্যমন্ত্রী বলেছে, আমাদের মুখ্যমন্ত্রী বলেছে, অতএব এটা আপনার দোষ নয়, আপনার দলের দোষ, আপনার দোষ নয়, আপনার দলের দোষ, আপনার চেয়ারের দোষ। বিজেপি ধর্ষণ আপনাকে এটা শিখিয়ে পড়ে পাঠিয়েছে, আপনাদেরকে একটা পেমেল করে পাঠিয়েছে। আপনারা স্মৃতি ইরানিকে এক মিনিট কি করেছে আপনারা জাস্টিসকে এদের মধ্যে আরেক দল মানুষকে নিয়ে কথা উঠছে। নীলাদ্রিবাবু, এদের মধ্যে আরেক দল মানুষকে নিয়ে কথা উঠছে যাদের কলম কখনো চলে কখনো চলে না, যাদের কলম মুখ দেখে দেখে খোলে অথবা বন্ধ হয়, তাদের নিয়ে কথা হচ্ছে। এবং আমার সহকর্মী ময়ূক, রিপাবলিক বাংলার অপর সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ আজ স্মৃতি ইরানিকে ঠিক এই কথাটাই জিজ্ঞাসা করেছিলেন। কি বললেন স্মৃতি ইরানি তার উত্তরে, একবার সেই প্রশ্ন এবং উত্তরে চোখ রাখবো। যারা ইন্টেলিজেন্সিয়া বড় বড় কথা বলে ওদেরকে হাত জোড় করে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করো কেন একটি হিন্দু মহিলা আইডেন্টিফাই হয়েছে, কেন তুলে নিয়ে গেছে, এতদিন ধরে বলে ওরা আপনাদের চ্যানেলে আসছে, কেন কেউ আজ অব্দি কোনো অ্যাকশন হলো না? কিন্তু বিদ্যুৎজীবীরা বলেন যে গুজরাট, উত্তরপ্রদেশ, আসামে নাকি এর থেকেও ভয়ঙ্কর অবস্থা সংখ্যালঘু। যাকে মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিচ্ছে, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এখন জনপ্রতিনিধি বানাবে, ওরা সবাই অ্যাকমপ্লিস। আমি দেবাশিস বাবুর কাছে আসবো এই প্রশ্নটার উত্তর নেওয়ার জন্য, একটা অন্য প্রশ্নের উত্তর নেওয়ার জন্য, কিন্তু তার আগে আমি সুদীপ্তা আপনার কাছে আসবো। দেবাশিস বাবু, আপনার জন্য প্রশ্ন আমার তোলা থাকলো, যাদের মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিচ্ছেন মনে রাখবেন দেবাশিস বাবু, তাদের মধ্যে আমি একজনকে নিয়ে প্রশ্ন করবো। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে তিনি আমাদের, অর্থাৎ আমাদের পেশারই একজন মানুষ, আমাদের থেকে অনেক সিনিয়র, তাকে অনেক সাংবাদিক সম্মান টম্মানও করেন নিশ্চিতভাবে, কাল অবধিও হয়তো করতেন, আজ থেকে আর করেন কিনা জানি না। অন্তত এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের টিকিট নেওয়ার জন্য, বিশেষ করে তিনি যখন আরেকজন মহিলা, তার কথায় পরে আসবো। তার আগে সুদীপ্তা, আমি আপনার কথায় আসবো, যাদের কলম আপাতত বন্ধ, মোমবাতিগুলো হারিয়ে গেছে, সুদীপ্তা তাদের কথা। সুদীপ্তা, এই বাংলার অনেক কবি সাহিত্যিককে আমরা দেখেছি বিভিন্ন ইস্যুতে, আমি তো বলি অ্যাওয়ার্ড ওয়াপসি জ্ঞান, তারা কাঠুয়া, উন্নাও, ভারতের যে কোনো প্রান্ত, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ঘটনা ঘটলে ভারত সরকারের কাছে জবাব দিয়েছে, তারা একটা পুরস্কার ফেরত দিয়ে দেন। কবে পেয়েছিলেন, আদৌ যোগ্য বলে পেয়েছিলেন কিনা সেটা নিয়েও সন্দেহ আছে, তার কারণ একটা কোটেরই মধ্যে বাস করতেন। আপাতত তাদের পুরস্কার বোধহয় ফেরত দেওয়ার নেই, মোমবাতিও বোধহয় জ্বালানোর নেই। দেশটাই খুঁজছেন না লাইটার, আমি জানি না সুদীপ্তা। হ্যাঁ, মনে হয় তারা বঙ্গজ সালে এত বিভূষিত হয়ে পড়েছেন, সবার মুখে নীল সাদা প্রাইমার পড়ে গিয়েছে, এখন আর কিছুতেই মুখ থেকে আর কিছু বেরুচ্ছে না। কারণ বেরুলেই তো মুশকিল আছে, এই রাজ্য সরকারের নেক নজরে না থাকলে চেয়ার থাকবে না, তাই জন্যই হয়তো ওরা মুখ খুলতে ভয় পাচ্ছে বা মুখ খুলতে চাইছেন না। আসলে একটি শঙ্খ ঘোষের ভয়ানক অভাব হয়ে পড়েছে, যে সত্যিটা বলবে যে রাজা তোমার কাছে তুমি কাপড় পরনি কেন, এই প্রশ্ন করার মানুষ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সত্যিই কেউ নেই। আমার বলতে লজ্জা লাগছে, একজন
আমিও একজন লেখার সঙ্গে যুক্ত মানুষ হিসেবে, যে একটা লোকও প্রতিবাদ করছে না, একটা কলম থেকেও বেরিয়ে আসছে না যে সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে তাকে আমি নিন্দা করি, না, কেউ বলেনি। বলা উচিত ছিল, বলার সময় এসে পড়েছে। কিশোর অপেক্ষা করছেন। আমি দেবাশিস বাবুর কাছে আসবো। দেবাশিস বাবু, আমি নাম করছি না, আমি আপনার কাছে অনুরোধ করবো নাম না করতে, কারণ আপনারা জানি যে তৃণমূল কংগ্রেসের লিস্টটা কি। এক সাংবাদিক আছেন, প্রাক্তন সাংবাদিক, যার টক শোতে গিয়ে বা যার শোতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রশ্ন শুনে, শুধু প্রশ্নটি শুনে এক কলেজ ছাত্রীকে মাওবাদী বলে চিনতে পেরে গিয়েছিলেন। কি অসাধারণ তার বুদ্ধিমত্তা, কি অসাধারণ তার গোয়েন্দা ইনপুট, যাই বলি না কেন। যদিও তানিয়া ভরদ্বাজ এ রাজ্যে থাকেন না, দেশে থাকেন না, কিন্তু যেখানে পড়াশোনা করেন সেখানে তার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো মাওবাদী কার্যকলাপের অভিযোগ ভারত সরকারও পাননি, আমরাও পাইনি। আমার প্রশ্ন ঠিক এখানে, শুধু বাংলার বুদ্ধিজীবীদের কথা বলবো কেন, এই প্রসাদ বিতরণের ব্যবস্থাটা, সিস্টেমটা ঠিক কীরকম দেবাশিসবাবু একটু বুঝতে চাইছি। যেখানে একজন মহিলা সাংবাদিককেও রাজ্যসভার টিকিট দিয়ে কিনে নেওয়া যায়, এই কিনে নেওয়াটা মানে একটা অদ্ভুত মিল দেখতে পাচ্ছেন দেবাশিসবাবু। কোথাও 500 টাকা 1000 টাকা দিয়ে সন্দেশখালী মহিলারা যেটা বলছেন, লক্ষ্মীশ্রীর টাকা দিয়ে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে, কন্যাশ্রীর টাকা দিয়ে বা সাইকেল দিয়ে, আবার কোথাও সাংবাদিককে টাকা দিয়ে বা রাজ্যসভার টিকিট দিয়ে কিনে নেওয়া। ঠিক, আমরা এটাকে ডোল রাজনীতি বলি, হয়তো অনেক, এটা খুব ছোট করে বলা হয়ে যায় ডোল রাজনীতি। আসলে এটাই তো চলছে। মানে আজকে যে সাংবাদিককে উনি দিয়েছেন, আমি জানি না তিনি কতটা, আমি তাকে পূর্ণ সম্মান রেখে বলছি, মেরুদণ্ড কতটা বিক্রি করেছেন। কারণ কোনো সুস্থ সাবলীল স্বাভাবিক মানুষ আজকের দিনে তৃণমূলের হয়ে টিকিটে দাঁড়াবেন না বা তৃণমূলের হয়ে কথা বলবেন না। যারা কথা বলছেন তাদের সুস্থতাতে আমার প্রচুর বড় একটা কোয়েশ্চেন মার্ক আছে। মানে তারা চোখের সামনে দেখছেন কিভাবে একটা দল সংগঠিতভাবে লুটের পর লুট করেছে। অনির্বাণ, আমরা গরু পাচার মেনে নিয়েছিলাম, আমরা কয়লা বালি পাচার মেনে নিয়েছিলাম, নারী পাচার মানে এটা পশ্চিমবঙ্গের বুকে কোনো দল, আজকে যতগুলো দল রাজ্য আজকে শাসন করে গেছে, কোনো শাসকের কাছ থেকে এটা পাওয়া গেছে। আর আজকে মুখ্যমন্ত্রী চুপ, একটা কথা বলতে পারছেন না। উনি বলবেন কি করে? এই যে প্রসাদের কথা আপনি বলছেন, এই সমস্ত প্রসাদ শাহজাহানদের প্রসাদ তো আলটিমেটলি ওনার কাছে আসছে। সেই প্রসাদ থেকেই তো আজকে তৃণমূল এইভাবে ক্রমশ বড় হয়েছে বা ক্রমশ মানে ইমারত করছে। এইটা সৌরভবাবুরা বলতে পারছেন না। মানে আমার খুব খারাপ লাগছে। দেখুন, যিনি আজকে রাজ্যসভার টিকিট পেয়েছেন, আমি কিচ্ছু বলতে চাইছি না, কারণ এটা তার নিজের বিবেকের প্রশ্ন, এটা তার নিজের মানে সত্তার প্রশ্ন যে তিনি আদৌ এই টিকিটটা গ্রহণ করবেন, তিনি এই প্রলোভনে পা দেবেন না দেবেন না, এটা তো সময় বলবে। কিন্তু আমার অবাক লাগছে, আমার পাশে বসে আছেন সৌরভবাবু, কি অবলীলায় উনি যে মহিলা, নারী, যারা মা, মেয়েরা যে কথাগুলো বলছেন, উনি বলছেন এনারা মিথ্যে কথা বলছেন। ভাবতে পারছি না। মানে আজকে আমি মনে করি অনির্বাণ রাস্তায় বসে মাথা ন্যাড়া করেছিল, তাদের হয়ে কি বলবেন? ইচ্ছে করে এটা করে না। নোয়াখালী এবং কলকাতার দাঙ্গা শুধু নয়, আমি তো বলবো যে একেবারে সর্বস্ব হরণ, সেখানে মহিলাদের সঙ্গে কি করা হয়েছিল আমরা জানি এতদিন পর। সেটার উপরেও কেউ কেউ এদেশের ক্ষমতায় আসতে, ক্ষমতায় বসতে খুব খুব স্বচ্ছন্দ বোধ করেছিলেন। ফলে তাদের সঙ্গী সাথীরা, আজকের সঙ্গী সাথীরা যে একটা রাজ্যসভার টিকিট নেবেন তা বিচিত্র নয়। কিন্তু আমি অন্য কথায় আসবো বঙ্কিমবাবু, বিধানসভায় তো আপনাদের ঢোকা বন্ধ আপাতত, সন্দেশখালীতেও যেতে পারছেন না, সন্দেশখালীর অনেকটা আগে আপনাদেরকে আটকে দেওয়া হচ্ছে যাতে করে সন্দেশখালীর দিকে পৌঁছতে না পারেন। সন্দেশখালীর মা বোনেদের কী হবে? তারা তো ভয়ে কাঁটা হয়ে আছেন যে শাহজাহান আবার এলো বলে। দেখুন, আমি প্রথমে একটু বলে নিই, আজকে সন্দেশখালী যে ঘটনা ঘটেছে, এটা শুধু সন্দেশখালী বা বকটুয়ের ঘটনা নয়, গোটা রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা ঘটছে। এটা আউটবাস্ট হয়েছে, তাই মানুষের নোটিশে মিডিয়ার মারফতে দ্রুত পৌঁছে গেছে। আমি একটা কথা বলি, উনি দাদা বললেন একটু আগে, দুটো কথা উনি বলেছেন, আমাকে একটু টাইম দেবেন। উনি একটা কথা কি বললেন, যে আপনারা মিথ্যা কথা বলছেন। আমি আপনাকে এখানে দায়িত্ব নিয়ে বলছি যে সবচাইতে বড় মিথ্যুক হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আমাদের অলিম্পিকে যদি একটা মিথ্যা কথার কোনো আইটেম থাকতো না, তাহলে আমাদের রাজ্যে সেই মিথ্যার যে মেডেল, সোনার মেডেল, সেটা আমাদের রাজ্যে আসতো এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা নিয়ে আসতেন। সকালে একরকম বলছেন, দুপুরে একরকম বলছেন, বিকালে এখন বলছেন একরকম বলছেন, কথার সাথে কাজের কোনো মিল নেই। এক, দুই হচ্ছে, একটু আগে এখানে বললেন যে গণতন্ত্র, আপনি শুরুটা করেছিলেন গণতন্ত্র, ধর্ষণ। আজকে ধর্ষণটা দেখুন, এই সরকার আসার সাথে সাথে একেবারে 3 মাসের মাথায় প্রথম একটা রেপ হয়েছিল, সুজেট নামে একজন বিদেশিনী মহিলা, এবং সেই মহিলাকে রেপ করেছিল কাদের নামে একটা পুরুষ। মুখ্যমন্ত্রী একটা তদন্ত কমিটি করে দিলেন, সেই তদন্ত কমিটির মাথায় কাকে বসালেন? আপনাদের মনে আছে
দময়ন্তী সেনকে বসিয়েছিলেন, জাভেদ খানকে বসিয়েছিলেন। 4 দিনের মাথায় তারা রিপোর্ট দিল যে সুজেট রেপ্ট হয়েছে। মুখ্যমন্ত্রী এই রিপোর্টে বিরাগ ভাজন হয়েছিলেন এবং তাদের ডিমোশন করে ওই লাটবাগানে ব্যারাকপুরে ট্রেনিং স্কুলে পাঠিয়ে দিল। 1 2 হচ্ছে আরেকটা মিল আছে বঙ্কিমবাবু, সময় একদম শেষ। আমি জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য, ওই ঘটনায় কাদেরকে যিনি দীর্ঘদিন ধরে আশ্রয় দিয়ে গেছেন ইনসিডেন্টালি, সন্দেশখালীর এখনকার এমপিও তিনি নুসরত জাহান। ফলে মানুষ বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল আসলে কাদের সঙ্গে বন্ধু হিসেবে আছে, কাদের বন্ধুত্ব করে। আমি তাই মানুষের কাছে প্রশ্ন রেখেছিলাম। আমার আজকের প্রশ্ন, পোল কোয়েশ্চেন, ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং ইউটিউবে দর্শকদের কাছে আমার প্রশ্ন ছিল, তৃণমূল কংগ্রেস কি কোট আন কোট ধর্ষক বন্ধু দল? আমরা এদেশে কৃষক বন্ধু, শ্রমিক বন্ধু, ছাত্র বন্ধু, যুব বন্ধু, অনেক রকমের বন্ধুর কথা শুনেছি। মহিলা বন্ধু বলেও কাউকে নিজেকে দাবি করতে শুনেছি, কিন্তু ধর্ষক বন্ধু বলে কেউ আজ পর্যন্ত দাবি করেনি। কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেস কি ধর্ষক বন্ধু দল? সন্দেশকারী ঘটনার পরিপ্রেক্ষিতে আজও শাহজাহান অধরা, তার পরিপ্রেক্ষিতে আমার প্রশ্ন ছিল, 100% মানুষ ফেসবুকে বলছেন হ্যাঁ। আমি এক্স হ্যান্ডেলের পরিসংখ্যানে নজর রাখবো। এক্স হ্যান্ডেলের দর্শকরা কি বলছেন? এক্স হ্যান্ডেলে 94% বলছেন হ্যাঁ তৃণমূল কংগ্রেস ধর্ষক বন্ধু দল। ইউটিউবের পরিসংখ্যানে নজর রাখবো। ইউটিউবের দর্শকরা 95% বলছেন তৃণমূল কংগ্রেস ধর্ষক বন্ধু দল। যারা নির্বাচনের কথা বলেন, ভোটের কথা বলেন, তাদের নির্বাচন বা ভোট পর্যন্ত অপেক্ষা করতে হয় বই কি এই নির্বাচন এবং ভোটের উপরে অমোঘ বিশ্বাসে একসময় তো নন্দীগ্রাম, সিঙ্গুরের মতো গণহত্যা করেও সিপিএম ভেবেছিল আমরা থেকে যাব মরিচঝাপি দিয়ে, আনন্দমার্গী দিয়ে। আসলে শিশুপালের মতো কার যে কখনো 100টা পাপের মেয়াদ ফুরোয়, কোটা পেরোয়, কেউ তো জানে না। কিন্তু কোথাও বোধহয় এবার সন্দেশখালী আমাদের দেখিয়ে দিয়েছে এ রাজ্যের শাসকের পাপের ঘড়া পূর্ণ। এবার ঠিক তাই হবে যেটা দর্শকরা বলছেন, ধর্ষক বন্ধুদের যেটা হওয়ার কথা। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানে শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।